পিকআপের ড্রাইভার যে রাফ গাড়ি চালাচ্ছে কখন যে কোন দুর্ঘটনা ঘটায় আল্লাহ মাহবুদ ভালো জানে। সে যে রাস্তায় এরকম কাণ্ড করবে তা কখনো ভাবতে পারেনি। সে কি করলো তা দেখার জন্য পুরো ভিডিওটি দেখুন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ। আজকে আমরা নতুন গাড়ি খালি করলাম পীরগাছায়। তো খালি গাড়ি নিয়ে আমরা সাতমাথা স্ট্যান্ডের দিকে রওনা দিয়েছি। ইতিমধ্যে এই ছোট পিকআপটি আমাদের সঙ্গে রেস খেলার জন্য উদ্বুদ্ধ হয়ে আছে। পিকআপটি পিছন থেকে খুব হর্ন দিতেছিল এবং পারাপারি করতেছিল সাইড নেওয়ার জন্য। এক পর্যায়ে আমরা তাকে ছেড়ে দেই, কারণ ওর তাড়া থাকতে পারে। তো ও সামনে এসে এমন ভাবে বাউলি দিতেছিল, এমন ভাবে পারাপারি করতেছিল যা বলার বাহিরে। আর বিটের সামনে যে সে এমন ভাবে গাড়ি ব্রেক মারতেছিল, আমাদের গাড়ির বরাবর হয়ে যাচ্ছিল, আমাদের গাড়ির সঙ্গে বেজে যাওয়া হবে। তাদের হচ্ছে ছোট গাড়ি, তারা যেভাবে সেভাবে চিপা চাপা দিয়ে বের হতে পারে। আমাদের হচ্ছে বড় গাড়ি, আমাদের সব সময় মাথা ঠান্ডা রেখে গাড়ি চালাতে হয়। এমনিতেই দিনের বেলায় রাস্তায় একটু চাপ থাকে বেশি, ছোট গাড়ির চাপ একটু বেশি থাকে। সাইকেল, মোটর সাইকেল, বাচ্চা কাচ্চা দৌড়াদৌড়ি করে, সবকিছু দেখে শুনে আমাদেরকে বড় গাড়ি চালাতে হয়। আমাদের গাড়ি কিন্তু 1.5 হাত গাড়ি না, আমাদের গাড়িটি মোটে 20 ফিট গাড়ি। সামন থেকে পিছন পর্যন্ত পুরোটা ফলো রেখে গাড়ি চালাতে হয়। আর ছোট গাড়ির ড্রাইভারদের গাড়ি হচ্ছে মাত্র 5-10 ফিট। এই গাড়িগুলো মনে করেন যে যেভাবে চিপা চাপা দিয়ে ঢুকায় সেভাবেই যায়, তাতেই তারা নিজেদেরকে বড় পুরো ড্রাইভার মনে করে। কিন্তু রাতের বেলা মহাসড়কে আসিও বাজান, দেখাই দিমু টান গারে কয়। কিছুক্ষণের মধ্যে আমরা চলে আসবো মাহিগঞ্জ বাজারে। রংপুরের একটি ঐতিহ্যবাহী পুরাতন শহর হচ্ছে মাহিগঞ্জ। যেহেতু আমরা পিকআপটির সঙ্গে তাল মিলিয়ে আসিনি, তাই সে অনেক চেষ্টা করছিল যাতে তার সঙ্গে খুব টানাটানি করে আসি রাস্তায়। সে হঠাৎ তার গাড়ি ব্রেক মারে এবং স্লো করে, যাতে আমাদের খুব অসুবিধা হচ্ছিল। আর এরকম ছোট গাড়ির ড্রাইভারের জন্য রাস্তায় অ্যাক্সিডেন্ট বেশি ঘটে। তো আপনারা তো জানাই থাকবেন রাস্তায় প্রাইভেট কার কত ডিস্টার্ব করে। এমনিতেই তারা ডাইনাম কোনো কিছু বোঝে না। তো তাদের থেকে একটু ভালো আছে পিকআপ ড্রাইভার, সে অনেক ভালো গাড়ি চালাচ্ছে, কিন্তু রাফ গাড়ি চালাচ্ছে। আপনারা কোনো সময় এইভাবে মহাসড়কে গাড়ি রাফ চালাবেন না, এতে মানুষেরও বড় ক্ষতি হতে পারে, আপনারও নিজেরও অনেক বড় ক্ষতি হতে পারে। আপনার ক্ষতি হলে আপনাকে চালাবে কে? এদিকে আমরাও চলে এসেছি সাতমাথার কাছাকাছি। আমার ছোট ভাই জয় কি নাচানাচি করতেছে। আর পিকআপটার কাহিনী তো ওটা বাদেই দিলাম। আর এদিকে মাহিগঞ্জ থেকে সাতমাথা ঢোকা টার্নিংটা যে মনে করেন যে ভয়ানক। এটি দিয়ে ছোট গাড়ি, মোটরসাইকেল, অটো যেভাবে চলে আসে মনে করেন যে গাড়ি সামনে চলে আসে।